আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে আমাদেরকে এই ডিরেকশনগুলো দিয়েছেন। যদি আমরা এগুলো ফলো করি আসলে সমাজটা একটা সোনার সমাজ হয়ে যাবে। কিন্তু আমরা আসলে কোরআন পড়িও না, জানিও না, পড়লেও আমরা বুঝি না। আমরা খতম করি, 1 খতম 2 খতম 3 খতম 4 খতম করি, কিন্তু কিছুই বুঝি না। আরে ভাই আপনার মাতৃভাষায় কত কোরআন বের হয়ে গেছে। আপনার আশেপাশে যে সমস্ত লাইব্রেরি আছে ওই লাইব্রেরির মধ্যে আপনার মাতৃভাষায় কত কোরআন বের হয়ে গেছে। কোরআনটা আমরা বোঝার চেষ্টা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনের মধ্যে আমি কিছুই বাদ রাখি নাই, সব সমস্যার সমাধান আমি দিয়ে দিয়েছি। ওয়ানাসালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ও দুনিয়ার মানুষ, তোমাদের একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শুধু তাই না, জন্মের আগে কোথায় ছিলে, মৃত্যুর পরে তোমার কোন কোন অবস্থানে কোন কোন স্টেশনে তুমি যাইয়া ধরা খাইবা, কি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, জান্নাতের পরিস্থিতি কেমন হবে, জাহান্নামের পরিস্থিতি কেমন হবে, এই সমস্ত বর্ণনাগুলা তোমার একদম খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সহ তোমার একদম সমস্ত চাল চলন সহ সমস্ত সমস্যার সমাধান আমি এখানে দিয়ে দিছি। এখন সমস্যা কোথায়? আমরা কোরআন বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে যে আমি মাত্র 2টা আয়াত বললাম, এই 2টা আয়াতের মধ্যে চিন্তা করে এই 2টা আয়াত যদি আমরা পালন করি, কত মা বাবা কত অসহায় অবস্থা। আমার ছেলে আমার কথা শুনে না, ছেলে আমাকে একটা কাপড় কিনে দেয় না, মানে ছিঁড়া কাপড় পরে আছি, বাবা বলতেছে আমি ছিঁড়া লুঙ্গি পরে আছি, না খাইয়ে আমি রোজা রেখেছি, সাহারি খাই নাই, সাহারি না খাইয়ে রোজা রয়েছি। আরে ইফতারি কি দিয়ে করব? ছেলে তো ছেলের বউ নিয়ে ঢাকা ফুর্তি করতেছে, একটা টাকা দেয় না, আর আমি সামান্য 1 গ্লাস পানি খাইয়ে আমি ইফতারি করতেছি। এই যে মা বাবার অসহায়ত্ব, এই মা বাবার অসহায়ত্বের কারণ হলো আমরা কোরআন বুঝি না। মা বাবাও বোঝে না, ছেলে মেয়েরাও বোঝে না। এই কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান দেওয়া আছে। মা বাবার সাথে কেমন আচরণ করবে এবং স্ত্রীর সাথে কেমন আচরণ করবে, ছেলে মেয়েদের কিভাবে মানুষ করবে, সমাজের সাথে কিভাবে তুমি বসবাস করবে সৌহার্দ্যভাবে, সব সমস্যার সমাধান এখানে দেওয়া হয়েছে। প্যারে হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে যখন গেলেন, জান্নাত প্রদর্শনের পরে যখন জাহান্নাম প্রদর্শন করতে গিয়েছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একদল লোক, ওই লোকগুলাকে জ্বলন্ত আগুনের মধ্যে শুধু কয়লা বানাচ্ছে, পুড়ে পুড়ে তাদেরকে কয়লা বানাচ্ছে। তখন আমাদের দয়াল নবী, মায়ার নবী, দয়ার সাগর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অন্তর কেঁপে উঠল।